প্রথম ওই ফিল্মে পাওয়া গেল, ফিল্মে পাওয়া যাবে কখন? ও খুবই ভালো প্রশ্ন, তুমি বলো এবার প্রশ্ন কেমন ছিল? প্রশ্ন ভালো, 50-50। এত এত টেকনিক্যাল। হ্যাঁ এবার বলো। না, যখন আসলে ব্যাটে বলে মিলবে, ভালো টিম, ভালো ডিরেক্টর, ভালো গল্প, ভালো চরিত্র পেলে তখন তুমি এমনিতেই কেমন হয়ে যাবে। সিনেমাতে কাজ করতে চাও? দর্শক যাতে আমাকে সেই চরিত্রে পছন্দ করে এমন সিনেমা, যেটা আসলে দর্শকপ্রিয়তা পাবে। আর নাটকে যেই ভালোবাসা পেয়েছি সবার থেকে, সেই অ্যাকসেপ্টেন্সটা যেন সিনেমাতেও হচ্ছে আমি পাই। And আপু আমার কাছে মনে হয় সিনেমা এত টাইম কনজিউমিং একটা প্রসেস, শুট করা, শুটের আগে প্রিপারেশন নেওয়া, তো ওই জায়গা থেকে আমার মনে হয় এমন চরিত্রই করা উচিত যে ক্যারেক্টারটার রেলেভেন্স আসলে 5-6 বছর পর থেকে যায়, বা মানুষ দেখলে বলতে পারে যে একটা কাজ করেছিল, বা দিস ওয়ার্ক ইজ রিয়েলি গুড অ্যান্ড ওয়ার্থ দ্য টাইম। তো সিনেমা করলে জাস্ট ফর আ ফ্লিটিং মোমেন্ট আমার সাকসেস আসলো, তারপর মানুষ আমাকে ভুলে গেল চরিত্রটার জন্য, সেটা আমি চাই না। একটা ব্যাপার আমি এখানে বলতে চাই, অনেকে বলেন যে বাণিজ্যিক বা মানে কমার্শিয়াল সিনেমা কিংবা আর্ট ফিল্ম বলে কিছু নেই, সব সিনেমাই বাণিজ্যিক। তারপরেও কিছু বিষয় তো আলাদা থাকে, যে একটা হয়তো খুব নাচ গানে ভরপুর রোমান্টিক ফিল্ম, অন্যটা হচ্ছে খুব জীবনবোধ সম্পন্ন ফিল্ম। তোমার আসলে এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে? দুটোই ভালো, অ্যাজ লং অ্যাজ গল্প ভালো হয়। গল্প তো আসলে মেইন শক্তি। তো গল্প ভালো হলে, চরিত্র যদি আউটশাইন করানো যায়, ওয়েল রিটেন ক্যারেক্টার যদি থাকে, ক্যারেক্টারের জার্নি থাকে, সেটা আসলে নাচ গান থাকলেও সিনেমা ইটসেলফ নিডস টু গিভ ইউ এন্টারটেইনমেন্ট। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় বোথ আর গুড। এখন আপনার জন্য আসলে কোনটা ফ্লেক্সিবল, কোনটা আপনি করতে চান, এটা আসলে অনেক সাবজেক্টিভ বিষয়। স্ক্রিপ্ট না পড়ার আগ পর্যন্ত এই জন্যই বলে যে বিউটি ইজ নট স্কিন ডিপ, আসলে শুরুতেই জাজ করা উচিত না, পুরোটা দেখে তারপরে উই নিড টু জাজ। যদি প্রয়োজনে তখন ডান্স পারফরমেন্স করতে হয়, ডেফিনেটলি। হ্যাঁ, ডেফিনেটলি একটা আর্টিস্টের আসলে সবই পারা উচিত। একদম। পরের প্রশ্নে যাব। এটা তো ভালো ছিল, দেখি কি আছে দেখো। একই জুটি বেশি কাজ দর্শকের বিরক্তিকর কারণ হয়, নাকি দর্শক চাহিদা আরো বাড়তে থাকে? তোমার কি মনে হয়? বিরক্তির কারণ হয় যদি কাজের মধ্যে মনোটোনাস ফিলটা চলে আসে, ট্রু। যে কনস্ট্যান্টলি আমি অনেক কাজ করলাম একই জুটির সাথে, কিন্তু গল্পে ভ্যারিয়েশন নেই, ক্যারেক্টারে ভ্যারিয়েশন নেই, তো তখন আসলে বিরক্তি চলে আসে। এটা আমি অডিয়েন্স হিসেবে আমারও চলে আসবে, ইভেন দো আমি জুটিটা খুব পছন্দ করি। সো এটা আবার ওয়ার্কও করে, অনেক সময় দর্শকপ্রিয়তাও ইভেনচুয়ালি বাড়ে। ডিপেন্ড করে আমি কেমন গল্প চুজ করছি। এটা আমি আমার লাইফে অনেক ফেস করেছি, যে কাজের মধ্যে কাজ করতে করতে একটা পয়েন্টে আমার রিয়েলাইজেশন হয়েছে যে উই নিড টু ডু সামথিং বেটার অ্যাজ আ পেয়ার। আমি আর ইয়াশ ভাইয়া আমাদের মনে হয়েছে যে আমরা একটা টাইমে আসলে অনেক কোয়ালিটির থেকে কোয়ান্টিটিতে বেশি ফোকাস করার কারণে কোথাও না কোথাও ওই যে স্পার্কটা আমাদের হারিয়ে গেছে। সো এই কারণে আসলে দর্শক আমাদেরকে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। সো ওই জিনিসটার রিজনটা হচ্ছে যে মনোটোনাস স্ক্রিপ্ট চুজিং। আর অনেক সময় হয় কি আপু, আমরা চাই ভালো কাজ করতে, বাট ল্যাক অফ গুড স্ক্রিপ্ট, ল্যাক অফ গুড ডিরেক্টরস, এখন সিচুয়েশনটা এত স্ক্যারসিটি একটা অবস্থায় আছে যে যেটার জন্য আসলে আমরা চাইলেও পারি না। কিন্তু অনেক কিছু তো চিন্তা ভাবনা করি, তারপর কাজ করতে হয়। বাট যত আসলে ম্যাচুরিটি হচ্ছে, যত কাজ করছি, তখন আসলে মনে হয় যে না, এখন আসলে উই শুড ফোকাস অন কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। ডেফিনেটলি। চলো পরের প্রশ্নে যাই।